নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে বুধবার, ওই এখন 8:30 নাগাদ বাজে। তো আমার সকালে সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে আসলাম। আর এখন আমার ছেলেকে ব্রাশটা করিয়ে দেবো, আর তারপর আমরা এক জায়গায় ঘুরতে যাব। আজকে স্কুলটা বন্ধ আছে, তার জন্যই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। অনেকদিন হয়েছে সেই জায়গাটা যাইনি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো এদিকে আমি ওকে, ওর স্নান হয়ে গিয়েছে, এখন ব্রাশটা করিয়ে দিচ্ছি, তারপর জল টিফিনটা করে নেবে। আর জল খেতে ডাকছিলাম, তো জল খেতে চায় না জানো তো বন্ধুরা। তো মানে অনেক আদর করে বুঝিয়ে পরে জল খাওয়াতে হয়। তো এদিকে ও জল খেয়ে নিচ্ছে, আর তারপর আমরাও মানে তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে কাজে, আর তারপর আমরাও বেরিয়ে যাবো। এদিকে কালকের ডাল ছিল আর ডিম অমলেট করেছি, আর এই বোতলটা ভরে দিয়ে দিলাম কারণ দোকানে খায় তার জন্য। আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমার ছোট ছেলে আমার মানে ভাইয়ের সাথে চলে গিয়েছে, আর এখন আমি আর আমার বড় ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখছিলাম টমটম পাওয়া যায় কিনা, কারণ রাস্তার বেরোলে তো আর টমটম পাওয়া যায় না। এক জায়গায় কোনো জায়গায় গেলে না খুব সমস্যা, যে টমটম একটা পাওয়া যায় না। তারপর ফাইনালি একটা টমটম পেলাম, তো উঠে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আমার বাপের বাড়িতে যাচ্ছি, কারণ আজকে স্কুল বন্ধ ছিল, তার জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি। অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাই না, খুব মনটা খারাপ লাগছিল। তো ফাইনালি বাড়ির দিকে রওনা হলাম। আর মায়ের হাতের রান্না খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য মাকে বললাম যে মা আমার জন্য শুটকি চাটনি করে রাখবে, আমি খাবো। তো অনেক দিন পর মায়ের হাতে রান্না খেতে যাচ্ছি, খেতে চলেছি। আর আমার বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ি অনেকটাই সামনে, 5-10 মিনিট লাগে রাস্তা। তো এদিকে আমার ভাইজিকে দেখছিলাম, আর ওর দাঁতটা মানে 3-4টে দাঁত হয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল, আর ওকে ন্যাড়া করে দিয়েছে সেটাই বলছিলাম, আর ও মানে হাসছিল। আর এদিকে আমি ওদের সাথে গল্প করছিলাম, অনেকদিন পর আসলাম তো তার জন্য খুব ভালো লাগছিল। তারপর ওদেরকে নিয়ে দোকানে চলে গেলাম, মানে আমার ভাইজিকে একটা কিছু কিনে দেব, ও যেহেতু চিপস খেতে ভালোবাসে তার জন্য। আমার ভাইজিকে নিয়ে চলে আসলাম আবার দোকানে যাবে, চিপস খাবে, তো আমাকে মানে নিয়ে আসলাম ওকে। তো এবার দেখবে চিপসের প্যাকেটটা কিভাবে করে নেবে। ওর মিষ্টি জাতীয় কিছু ভালো লাগে না, কারণ চিপসটাই খেতে ভালো লাগে। তো ভাইজিকে একটা চিপস কিনে দেবো, তার জন্য দোকানে চলে আসলাম, আর ও দেখবে কিভাবে নেবে, এতটা পাকনি বুড়ি হয়েছে। তারপর ঘরে চলে আসলাম, আর ব্যাগের থেকে নেল পলিশটা বের করেছিল, সেটাই এখন আবার ঢুকিয়ে দেবে। দেখবে এখনের বাচ্চারা অনেকটাই ফাস্ট, সব কিছু বুঝে যায়। আর মানে এখন একটু টুকটুক করে হাঁটতে শিখেছে, কথা বললে বুঝে। তো ওর মা বলছিল নাচো বাবা নাচো, তো ও নাচছিল। তারপর দুপুরে রান্নাবাড়া সব কিছু হয়ে গিয়েছে, ওরা খেতে বসে গিয়েছে, তারপর আমি বসবো খেতে। আর আজকে গরমটাও কম ছিল। আর এদিকে দুপুরে রান্নাতে ছিল গাজর আলু ভাজি, ডাল, আর সকালে তো বললাম তোমাদের যে চাটনি করতে বলেছিলাম, চাটনিটা, আর ছোট মাছ চচ্চড়ি আর চিকেন বানিয়েছিল। তো আজকে দুপুরে মেনুতে সেটাই ছিল। রান্না খেতে খুব ভালো হয়েছিল রান্না। আর মায়ের হাতে রান্না খেতে তো আমার খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। নিজে যেটাই ভালো হোক খারাপ হোক, কিন্তু আমার খুব শান্তি লাগে। তো যারা মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যায়, যাদের বাড়ি অনেকটা দূরে, ওরা কিন্তু খুব কষ্ট পায়। আর যাদের বাড়ি খুব সামনে, দেখবে মনটা খারাপ হলে বাড়িতে গিয়ে নিজের দুঃখ সুখের কথা কিন্তু শেয়ার করলে খুব ভালো লাগে। তো এদিকে আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে খেয়ে নেব, খেয়ে তারপর বিকেলে একটু রেস্ট করে তারপর বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেস্ট করে নিয়েছি, এখন বিকেলে টিফিনের জন্য চাউমিন বানাবে, তো সেই চাউমিনটা খেয়ে নেব, রাতে খেয়ে আবার বাড়ির দিকে যেতে হবে, কারণ কালকে আবার স্কুল আছে। তো রাতের আর কোনো ক্লিপই নিতে পারিনি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।